এবার আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে তাহারা বিদায় করে দেওয়ার যখন প্ল্যান এস্টিমেট হাতের মধ্যে নিয়ে নিল, আল্লাহ বলে ওয়াল্লাহু ইয়াসিমুকা। কোরআনুল কারীমের সূরা আল মাইদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 67 67 নম্বরের আয়াতের শেষের অংশে আছে, ওগো আমার নবী, আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদের হাত থেকে আমি আল্লাহ আসি আপনাকে বাঁচাবো। ওগো আমার আল্লাহর বান্দা মুসলমানেরা গো, السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الآية. وقال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تعالى: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: قال تقبلوا لي 6 أتقبل لكم بالجنة؟ قالوا ما هي؟ قال إذا حدث أحدكم فلا يكذب، وإذا وعد فلا يخلف، وإذا أؤتمن فلا يخن، وغضوا أبصاركم وكفوا أيديكم واحفظوا فروجكم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: تعلموا الفرائض والقرآن علموا الناس فإني مقبوض، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، وحدثوا عن بني إسرائيل ولا حرج، من كذب علي متعمدا فليتبوأ مقاعده من النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. نوعده منا فرزانا، نوعده منا فرزانا، सदाए दिल में ये बात कुछ रहा है कि सुना दो आप लोगों को सामने 2-4 हक़ी परवाना। मुसलमानों न घबराओ, मुसलमानों न घबराओ, खुदा की शान अभी भी बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। সকলে চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরেকটু জোরে সোরে মোহব্বতের সহিত বলি আল্লাহু আকবার। दो जहां की कामयाबी, दो जहां की कामयाबी अगर तुझे दरकार है, उसका दमान थाम लो जिसका मोहम्मद नाम है। खिलाफ राह पैगंबर, खिलाफ राह पैगंबर जो भी कदम उठाएगा ना कभी रास्ता मिलेगा, ना कभी मंजिल मकसूद मिलेगा। अल्हम्दुलिल्लाह, অনারেবল রেসপেক্টেড শ্রদ্ধাভাজন, আজকের এই কালচার আনোয়ারুল উলুম
মাদ্রাসার 51তম বার্ষিক অধিবেশন উপলক্ষে ঐতিহাসিক বাৎসরিক বিরাট ধর্মসভার সম্মানিত শ্রদ্ধেয় আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর হযরত মুফতি আমিনুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মুসাফির অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আজকের সবার সম্মানিত সভাপতি হযরতকে দুনিয়াবি লাইনে যে ইজ্জত আমার আল্লাহ পাক দান করেছেন, কোরআনুল কারীমের ময়দানের সভাপতির দায়িত্ব আমার আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই সম্মানটা যেন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধরে রেখে জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ দান করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আর একটু আস্তে বলেন, কেউ যেন শুনে না। কি আপনারা ঘুমাচ্ছেন ভাই? সভাপতি হুজুরের সাথে আপনাদের কারো মারামারি আছে? আরে আর কুছ বলো ভাই, সভাপতি হুজুরের সাথে কোনো কারো মনোমালিন্য আছে ভাই? তো আমিন এত আস্তে বললে চলবে না, আর একটু জোরে বলুন, সকলেই বলুন আমিন। আজকের মাহফিলের মুখ্য অতিথি আমাদের সবারই শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব, সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ USTM মেঘালয়, আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করা বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকা স্থানপ্রাপ্ত অখমর গৌরব তথা আমার লয়ার অখমর গৌরব ডক্টর ফাইজুদ্দিন আহমেদ সাহিব দামাত বরকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। পৃথিবীর মাটিতে মুসাফির অবস্থায় সারের জন্য আমি গুনাহগার ওয়াইশ করুনি দোয়া করছি। এই বিশ্বের 228টা রাষ্ট্রের মধ্যে আমাদের গণতন্ত্র একটা সেকুলার রাষ্ট্র। ভারতবর্ষের 33টা রাজ্যের মধ্যে আমাদের আসাম একটা রাজ্য। এই আসামের 34.9% মুসলমান আমরা এখন প্রায় বসবাস করছি। 3,61,56,56,000 জনগণের মধ্যে এই আসামের মাটিতে 34.9% প্রায় 1,21,42,000 মুসলমানদের কলিজার স্পন্দন যাকে বললেই চলে। তামাম আসাম থেকে নিয়ে শুরু করে তামাম হিন্দুস্তান তথা তামাম বিশ্বের মাটিতে মুসলমানদের গৌরব ডক্টর ফাইজুদ্দিন স্যারের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করছি। হয়তোবা তিনি অসুস্থতা অবস্থায় এখন বর্তমান উনি মেডিকেলে অ্যাডমিট আছেন। আমার কাছে খবর এসেছেন, মাহফিল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। আমি গুনাহগার ওয়াইশ করুনি মুসাফির অবস্থায় স্যারের জন্য আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলকে নিয়ে দোয়া করছি অতি তাড়াতাড়ি করে আল্লাহ যেন স্যারকে সুস্থতার সহিত নেক হায়াত যাতে দারাজ করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আরে ভাই জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশিষ্ট বক্তা বুলবুলে আসাম তথা যুক্তিবাদী বক্তা, আপনাদের লয়ার আসাম তথা ধুবুড়ি কুকরাজারের গৌরব আমার বড় ভাই হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহিব দামাত বরকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বেই যিনি বক্তব্য রেখেছেন আপনাদের অত্র এলাকার সবারই পরিচিত ব্যক্তিত্ব মৌলভী মোহাম্মদ নবাব আলী সাহিব দামাত বরকাতুহুমুল আলিয়া, মাওলানা তাজউদ্দিন আহমেদ সাহিব হেড মুদাররিস কালজার মানে অত্র মাদ্রাসা সম্ভবত। আল্লাহ পাকের দরবারে সকলের জন্য দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। মাদ্রাসা পরিচালনা কমিটি তথা অভ্যর্থনা কমিটির সভাপতি ডক্টর রেজাউল করিম স্যার সহ কার্যকারী সভাপতি, উপসভাপতি, সাধারণ সম্পাদক, যুতীয় সম্পাদক, সহ সম্পাদক সহ ধনবরালী প্রচারক সম্পাদক ভাই যেভাবে নাম দেওয়া আছে, আমি আল্লাহ পাকের কাছে এক বাক্যে সবারই জন্য দোয়া করছি। এখন যদি নাম বলতে যাই মিনিমাম 10-15 মিনিট সময় এমনিতে চলে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর মাটিতে যে সম্মান আল্লাহ দান করেছেন, কোরআন শরীফের ময়দান তথা কোরআনের খানকার যেই জিম্মাদারি এদেরকে আল্লাহ বানিয়েছেন, এই সম্মানটা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে রাখার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আমিন। আমার সামনে বসে থাকা অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, আমার সামনে বসে থাকা অত্র অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, জাতির মেরুদণ্ড সমতুল্য, আমার প্রাণ তুল্য
এই হৃদয়ের গহীনের মধ্যে যাদের জায়গা, বিশ্বের মানচিত্রে ইসলাম তথা দেশ তথা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পৃথিবীর মাটিতে সবচাইতে যাহারা বেশি জীবন দিয়েছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, এতদ অঞ্চলের সুশিক্ষিত আদরের মোহাব্বতের যুবক বন্ধু সকল, সম্মানিত সর্বগুণে গুণান্বিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, অতি আদরের মোহাব্বতের স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, অতি মোহাব্বতের ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রাণ প্রিয় কুকরাজার জেলাবাসী, কথা বলার সূচনায় আমি আপনাদের খিদমতে একটি অনুরোধ করব ভাই, মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং আপনার বিবেক। আমার ভাষা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমি উজানি কথা বুঝি কিন্তু বলতে পারি না, একটা বড় সমস্যা। আমি ভাটিয়াজি, তো বাংলা ভাষা, আসামিজ ভাষা অথবা উর্দু ভাষা বললে আপনাদের কোনো অসুবিধা হবে ভাই? বাংলা চলবে তো হুজুর নাকি? চলবে, মাশাআল্লাহ। বুজুর্গ দোস্ত, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাচ্ছে, আজকের এই ঐতিহ্যবাহী মাহফিল আপনাদের অত্র এলাকার জন্য এটি একটি গৌরবের বিষয়। অশান্তময়ী পৃথিবী, অগ্নিগর্ভ অশান্ততা বিশ্বের পরিবেশের মধ্য দিয়েও এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের নিসবতে পবিত্র কুরআনুল কারীমের ময়দানে উপস্থিত হওয়ার জন্য যাহারা বাড়ির আরামের বিছনাকে হারাম করে বাইক নিয়ে, হুন্ডা নিয়ে, গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে, পৈদলে হেঁটে হেঁটে পঙ্গপালের মতো ইমানের বলে বলিয়ান হয়ে যাহারা বাড়ির থেকে বের হয়ে চলে এসেছেন, অসংখ্য মানুষ বাজারের মধ্যে এমনিতে ঘোরাঘুরি করছেন, খাস করে মুরব্বী চাচা জানেরা ততটা রাস্তায় নেই যতটা যুবক ভাইয়েরা আছেন। আমি আপনাদের অত্র মাহফিল ইন্তেজামিয়া কমিটির তরফ থেকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীনের তরফ থেকে, ইসলামের পক্ষ থেকে, কোরআনুল কারীমের ময়দান থেকে ব্যর্থহীন কণ্ঠ দিয়ে আমি অনুরোধ করব, কাইন্ডলি রিকোয়েস্ট করব, মেরে ভাই, আমি লয়ার আসামের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, নিয়ে আনেন, তবে আপনাদের এই দারুল উলুম আনোয়ারুল উলুম মাদ্রাসায় জীবনেও কোনোদিনও আসিনি। दिस इज माई फर्स्ट एपियर, जिंदगी में पहली मरतबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ मेरे भाई। জীবনের প্রথমবার আমি আপনাদের খিদমতে হাজির হয়ে রাত্র প্রায় 10:30 বাজতে শুরু। এই গভীর রজনীতে কথা বলার সূচনায় আপনাদের দুটো পায়ে ধরে বিনম্রভাবে অনুরোধ করছি মেরে ভাই, মাইকের আওয়াজ যাহারা শুনতে পাচ্ছেন, একজন লোকও রাস্তাঘাটে খাস করে বাজারের মধ্যে থাকবেন না, এটা আমার আশা এবং আকাঙ্ক্ষা। আল্লাহর নবীদের হাজার বছর আগে যিনি আমাদের সাইয়্যিদিনা, পৃথিবীর মাটিতে যিনি আমাদের নেতা, এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে নির্বাচিত একজন নেতা, মানবতার কল্যাণের জন্য দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন ডক্টর এডুইন হেবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নাসের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইজহার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর লরেন বুকের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আমার আপনার নবীজির এক একটা সুন্নাতের উপরে, এক একটা জিন্দিগির আখলাকের উপরে, চরিত্রের উপরে, নবীজির কার্য সূচির উপরে আজকের পৃথিবীতে রিসার্চ করে করে, গবেষণা করে করে এই পৃথিবীতে তাহারা বলতে বাধ্য হয়েছেন, অ্যান্ড ভেরিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আরো সামান্য জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটিতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আমার আপনার নবীজির এক একটা চরিত্র এবং সুন্নাতের উপরে গবেষণা রিসার্চ করে করে তাহারা পৃথিবীর মাটিতে এই কথা বলতে বাধ্য হতে শুরু হয়ে গেছে বলে পৃথিবীর মাটিতে একজন মানুষেরই জীবন আদর্শ তথা তার চরিত্র মাধুর্য আমরা স্টাডি করে করে বের করলাম দুনিয়াতে। 63টা বছর পৃথিবীতে অতিবাহিত করতে গিয়ে
তাম পৃথিবীতে জীবনের একটা বারের জন্য ৬৩টা বছরে পৃথিবীতে একটাও মিথ্যা কথা বলে নাই। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, সেই নবীজি আমাদের সম্পর্কে আজকের থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন, ওয়াবাগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের কাছে দুনিয়ার সব চাইতে খারাপ যেই জায়গাটা, সেই জায়গার নাম হলো ভাবজি বাজার। কি বাবা, এ কি আপনারা কথাবার্তা বলবেন না নাকি? কথা যে বলতে পারতেছেন না তার একটা বিষয় আছে, আমি কি বলবো? থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। আমি যে আপনারা আমার কথার জবাব দিতে পারছেন না, দোষটা আপনার না, এটা আমারও না, আমার আপনার কপালের। কার কপালের? কেন বলতে পারতেছেন না এই মুহূর্তে? এত সুন্দর মাহফিল, এত সুন্দর লাইট মাইকিং প্যান্ডেলের ব্যবস্থা, কোরআনের ময়দানে বসে আছি, এই তো আমাদের হাতের মধ্যে কোরআন। বলবো প্লিজ দাদু ভাই, ও ভাই আমি বলতেছি, আমার দিকে তাকান। এই যে কোরআন শরীফের ময়দান, পৃথিবীতে আখেরি আল্লাহর তরফ থেকে হিদায়াত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে যত মায়ের সন্তানের জন্ম হবে, আল্লাহর কোরআন শরীফ থেকে দুনিয়াতে তাহারা ইলমে দ্বীন তথা পৃথিবীর মাটিতে সায়েন্স বিজ্ঞান টেকনোলজি তাহারা শিখবে। বুজুর্গ দোস্ত, কোরআনের ময়দানের মধ্যে নবীর উম্মত মুসলমানেরা বসে নবীর একটা সুন্নাত আমরা এখনো আমল করতে পারি নাই, কারণেই আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আল্লাহর নবী বলে, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবা ভাইয়েরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী পৃথিবীর মাটিতে আমাদেরকে জানিয়ে গেছেন, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এমন সময় পৃথিবীতে আমার উম্মতের কাছে আসতেছে, যেই সময় দুনিয়ার মাটিতে ইনদা ফাসাদি তাম পৃথিবীর আমার উম্মত মুহাম্মাদিয়া, আমার উম্মত মুসলমানেরা দুনিয়ার মাটিতে এক অশান্তির বেড়াজালে পৃথিবীতে আবদ্ধ হয়ে যাবে। নবী বললেন, পৃথিবীতে ওই মুহূর্তে কোনো একজন আল্লাহর বান্দা আমি নবীর উম্মত যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করে, আমার নবী বলছেন ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ওই বান্দাটার নামায় আমলের মধ্যে ১০০ গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেবে। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাপ জানেরা, সম্মানিত মুরব্বী চাচু জানেরা, আমার আব্বু জানেরা, ও যুব বন্ধুরা, আমি আপনাদের খিদমতে নতুন মানুষ হয়ে নবীর এই সুন্নাতটা আমল করার জন্য দুটো পায়ে ধরে অনুরোধ করব। একদম স্টেজের সামনে থেকে 1 ইঞ্চি ফাঁকা জায়গা কারো সামনে থাকা যাবে না, এটা নবীর সুন্নাতের খিলাফ। ভাই দিন কি বাদ আগার সুন্না হে তো করিফ সে করিফ আও। বুঝেন নাই আমার কথা? বুঝেছেন? একজন মানুষের সামনে খালি রাখা যাবেন না প্লিজ। ভাই দড়ি তাড়াতাড়ি মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো সামনে সামনে জুতা নিয়ে সামনে চলে আসুন, অসুবিধা নাই, ঘাস আছে, যার যার মাঠ মানজার নিচে খের আছে, সামনে হাতের মধ্যে ধরে নিয়ে চলে আসুন, চলে আসুন। এ ভাই চলে আসুন, জুতাটা খুলুন, যার যার হাতের নিচে আছে সামনে চলে আসুন, তাড়াতাড়ি। আরো সামনে, পিছনে লোক জায়গা হচ্ছে না। ও ভাই প্লিজ একটু দয়া করে সামনে খের নিয়ে চলে আসুন না। বাহ মাশাআল্লাহ। ও দাদু ও দাদু ভাই একটু তাড়াতাড়ি সামনে চলে আসেন, জুতাটা খুলেন ভাই, মালফাটওয়ালা ভাই জুতাটা খুলুন মাশাআল্লাহ। ভাই যাহারা পিছে এখনো বসে আছেন, যদি আপনারা নেমে না আসুন, যদি সামনে না আসেন, আমি এখান থেকে নেমে গিয়ে আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে তারপরে সামনে আসব। দাদু ঠিক আছে নি? যদি আপনারা সামনে না আসেন, আমি এখান থেকে নেমে গিয়ে পায়ে ধরবো। ভাই আমি যদি পায়ে ধরলে আসবেন তো নাকি? চলে আসুন। অপারেটর ভাই, দাদা বেক্সটো বন্ধ করক, ডাবল সাউন্ডটো হব না লাগে। বেক্সটো বন্ধ করক, হালকা রিভাইভ দি অলপমান ইকো বঢ়াই দিয়ক। বেক্সটো বিলকুল ক্লোজ বক্সর মাইকত হব, কোনো অসুবিধা নাই।
বক্সার যাতে বেস্ট না হে ভাই। এখানে একটু ফাঁকা জায়গা থেকে গেল যে, ও দাদু, হ্যাঁ আউগি আসো নাকি কাছে আসো, কি এটা উজানি ভাষা ভাই, কাছে আসো মানে আউগি আসো, যে আরো কাছে, পিছনে জায়গা হবে না তো আমি জানি, যে মানুষ বাইরে আসে এরকম 10টা প্যান্ডেল হলেও তো হবে না। অনুরোধ করবো ভাই চতুর্দিকে যে এই কথাবার্তাগুলো, বাস থ্যাংক ইউ সো মাচ, আউট না লাগে বাস হো জায়গা। এখন আওয়াজটা সুন্দর হয় নাই মাশাআল্লাহ। এইখানে একটু ফাঁকা জায়গা থেকে গেল, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, জি দাদু একটু প্লিজ সামনে চলে আসুন, আল্লাহ কবুল করুক। ভাই যাহারা বাইরে আছেন সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে ইখলাস আর ইস্তেকামতের সহিত বসার মতো এবিলিটি, যোগ্যতা, তৌফিক যেন আল্লাহ দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এবার আসুন সামনে চলি, ওই আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই তো আপনারা দেখলেন বিশ্বের মাটিতে সুপার পাওয়ার আমেরিকা, নিউ ইয়র্কের পরেই ক্যালিফোর্নিয়া, বিশ্বের মাটিতে দ্বিতীয়তম শহর যাকে বলা হয়, নাম শুনেছেন আপনারা অনেকে আমি জানি। বিশ্বের মাটিতে আমেরিকার নিউ ইয়র্কের পরেই ক্যালিফোর্নিয়ামে বিগত প্রায় 16-17টা দিন অতিবাহিত হতে যাচ্ছে। আজ পর্যন্ত 100% ভাবে আল্লাহর গজব হোক আর রহমত হোক সেটা আল্লাহ ভালো জানে। আমি বলতে চাইতেছি যে পৃথিবীর মাটিতে আল্লাহ যেটা পারে, এই দুনিয়াতে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র ক্ষমতা বলেন, অন্য কোনো বিজ্ঞানী বলেন, অন্য কোনো সায়েন্টিস্ট বলেন, পৃথিবীর কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার থেকে নিয়ে শুরু করে কোনো সিএম পিএম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট সেই কাজ আল্লাহর মতো করতে দুনিয়াতে পারে বাবা? এই আওয়াজ কি আপনারা ঘুমাচ্ছেন নাকি? পারে? জোরে বলেন পারে না। এই দুনিয়াতে আমার আল্লাহ যেটা পারে পৃথিবীতে এই দুনিয়াতে কোনো মা বা মায়ের সন্তান সেটা পারে না। তামাম পৃথিবীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে, এমন এক আগুন আল্লাহ লাগিয়ে দিয়েছেন। তামাম বিশ্বের মরুল যারা, মরল বুঝেন তো, বিশ্বে যাহারা নেতৃত্ব দেয় তাদের মাথা গরম হয়ে গেছে। কি হচ্ছে এটা? অশান্তময়ী পৃথিবী, অগ্নিগর্ভা বিশ্বের পরিবেশের মধ্য দিয়েও কোরআনুল কারীমের এই ময়দানে হাজার হাজার তাওহীদি ঈমানী জনতাকে একত্রিত হয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং নেক হয়ে বসার মতো এবিলিটি, যোগ্যতা, তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে এই হৃদয়ের সবটুকু নাবেগুজার করে দিয়ে আকাশ বাতাসকে জানিয়ে দিয়ে সকলেই এক বাক্যে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা ট্রেন চেনেন? ট্রেন, হ্যাঁ চেনেন তো? ট্রেন, ট্রেন, রেল চেনেন তো ভাই? তা আপনাদের পাশাপাশি একটু পরে পরে হর্ন পাওয়া যাচ্ছে, মানে ট্রেনের হর্ন দিচ্ছে, মানে ট্রেন লাইন পাশাপাশি আসে হয়তো। আমাদের বরপেটার কোনো একজন মুরব্বী, আমাদের দেশে কিছু মানুষের স্টোন হয় কিডনিতে, গোল ব্লাডারে, দেখবেন কালনা বর্ধমান ট্রিটমেন্টের জন্য যায়, কিছু যায় না মুরব্বীরা কিছু। তো 104 বছর বয়স, গোল ব্লাডার স্টোন, অপারেশন করবে, কালনা সামার ডাক্তারের কাছে হয়তো বা যাবে। বরপেটা রুটে কামরূপ এক্সপ্রেস 10:35 থেকে 40 থামে, বুঝছেন তো, কামরূপেই যায় মানুষ বেশি। তো মুরব্বী বসে আছে, তার ফ্যামিলির কিছু ছেলে নাই, নাতি খুতিয়ার আসছে সামনে, মানে ট্রেনে তুলে দিবে। ট্রেন দেখে মুরব্বী সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন বোতল থেকে পানি মাথার মধ্যে মুখের মধ্যে দেওয়ার পরে যখন হুশ ফিরে আসছে, ছেলেরা জিজ্ঞাসা করে আব্বা অসুবিধা লাগছে কোনো? কয় না। কয় তুমি যে সেন্সলেস হয়ে পড়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা? কয় না, আমি ট্রেন তো জীবনে দেখি নাই, এই রেল দেখে চিন্তা করলাম এত লম্বা রেল, এ যদি পাতাইলা যাইতো আমাদের পুরা এলাকা তছনছ হয়ে যাইতো। কি কি ঘরবাড়ি ভাঙ্গা যাব? হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছেন তো নাকি? আমি আগেই বলেছি ভাই উজানি বলতে পারবো না, তবে আমি বুঝি আর কি। তো এই যে পাতাইলা, মানে এটা তো সিধা যাচ্ছে কারণে অসুবিধা হয় না, মানে মুরব্বীর টেনশন হলে ট্রেনটা যদি সিধা না গিয়ে যদি পাতিলা যাইতো
তো আমাদের মানে এলাকাটা পুরো তছনছ ভাঙিয়া চুরিয়া চুরমার হয়ে যায়। তো বুঝছেন আমার কথা? সেই ট্রেনের মধ্যে 2-3 ডাব্বা আপনি বসে আছেন, ট্রেনে এসিতে হোক রিজার্ভেশনে হোক নাই বা চালু ডাব্বায় বসে আছেন, এখনো আপনার ডাব্বায় আসে নাই, 2 ডাব্বা আগেই, কিন্তু এরকম হাতের শব্দ শোনা যায়, যায় না বাবা? কি হ্যাঁ আমি বলছি নাকি? আল্লাহ মাফ করো। তাদের যে হাতের যে কণ্ঠ, মানে হাতের যে আওয়াজ, ওরে বা মনে হয় কোন বিশ্ববিদ্যালয় থেকে হাতের আওয়াজের উপরে পিএইচডি করে আইছে, মানে মাস্টার ডিগ্রি করেছে অথবা পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে। কি স্টাইলে বাজায়! তাদের হাতের আওয়াজের চাইতে আমাদের কণ্ঠের আওয়াজ কি ছোট? কথা কয় না। আছে তো বড় নাকি? আছেন তো ভাই আপনার এখানে নাকি? মাশাআল্লাহ, একদম মানে চৌকান্না হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলেই জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত একটিবার দরুদ কারিমা আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে তিলাওয়াত করব। যেই নবীজি পৃথিবীর মাটিতে আমি ওয়াইশ করুনির জন্য, আপনার জন্য, সভাপতি মুফতি হুজুরের জন্য এই দুনিয়াতে মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যেই নবী আমার আপনার জন্য শাফাআতকারী, মেরে ভাই, যেই নবীজি পৃথিবীর মাটিতে তামাম জিন্দেগিতে আমার জন্য একটা বারের জন্য পেট ভরে খানা খাইনি, একটা বারের জন্য আরামের সহিত চক্ষু ভরে ঘুমাইনি, তামাম দুনিয়াতে তামাম জীবনটাই উম্মতি উম্মতি বলে পৃথিবীর মধ্যে কাটিয়ে গেছেন। এই দুনিয়াতে আমার আপনার জন্য 27টা যুদ্ধের ময়দানে নিজে হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, মাথার মধ্যে লোহার টুপি, শরীরের মধ্যে লোহার বরম নিয়ে এই দুনিয়াতে যুদ্ধের ময়দানে 27টা জিহাদের ময়দানে নিজেই নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব পৃথিবীর মাটিতে পুরা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, সেই নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মাকামে মাহমুদের মধ্যে সাজদার মধ্যে পড়ে যাবে, আয় আমার আল্লাহ, আমি নবীজি আমরা একজন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। সেই নবীজির উপরে আমরা অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সহিত বলছিলাম কি জানেন? আজকে পৃথিবীতে বিজ্ঞানের জামানা, আজকে পৃথিবী টেকনোলজির জামানা, আজকে পৃথিবী সায়েন্সের জামানা, কম্পিউটারের জামানা। প্রত্যেকজন মানুষের হাতে বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আছে না ভাই? এই তো অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেকজন মানুষের হাতে আছে। এই জায়গার মধ্যে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে আপনি এখানে বসে সৌদি আরব, কাতার, বাহরাইন, আমেরিকা, প্যারিস, লন্ডন, মানে পৃথিবীর 228টা রাষ্ট্র যেখানেই আপনার সন্তান আদি আছে না কেন, এই জায়গার মধ্যে বসে 1 সেকেন্ডের মধ্যে ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনি খবর নিতে পারছেন। মোবাইলের মধ্যে গুগল নামে একটা অ্যাপস আছে। এখন রাত্র 10:40 কাবা বাইতুল্লাহ হারামাইন শরীফের মধ্যে কত লক্ষ মানুষ এই মুহূর্তে তাওয়াফ করতেছে। সৌদি গভর্নমেন্টে লাইভ টেলিকাস্টের মাধ্য দিয়ে তামাম পৃথিবীর মানুষের কাছে সেটাকে পৌঁছে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মুহূর্তে ভারতবর্ষের সংসদ ভবনে কি হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্টে লাইভ টেলিকাস্টের মাধ্য দিয়ে সেই কথাগুলি বিশ্বের মাটিতে প্রচার করে দিচ্ছে। বুজুর্গ দোস্ত, এই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকের পৃথিবীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আমার আপনার নবীজির একটা সুন্নাতের উপরে গবেষণা করে 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 করে
এই দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে তাহারা মুসলমান হয়ে যাইতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোরআনুল কারীমের ময়দানে বসেছে, কোরআন থেকে কিছু কথা আমি আপনাদের খিদমতে আলোচনা করব। কোরআন বলার এবং শোনার কিছু ধরন আল্লাহ নিজে বয়ান করেছেন। কোরআনুল কারীমের সূরা আনফাল 9 নম্বর, সূরা আল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 204, 204 নম্বর আয়াতের মাঝের অংশে কোরআন শোনার একটা পদ্ধতি আল্লাহ নিজে বয়ান করেছেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যখনই কোরআনের আওয়াজ তোমাদের কানের মধ্যে চলে আসবে, ওই সময় 1 নম্বরে সাইলেন্ট হয়ে যাবা, 2 নম্বরে অ্যাটেনশন গুরুত্ব সহকারে আমি আল্লাহর কোরআন শুনতে থাকবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলে পৃথিবীতে কোরআনুল কারীম উপস্থাপন করার যেই ধরনটা, মানুষের কাছে কিভাবে কোরআন উপস্থাপন করব, আজকের থেকে 1500 বছর আগে আমার নবীজিকে আমার আল্লাহ শিখিয়েছেন। কষ্ট হচ্ছে না তো বাপজি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার করে সকলেই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাহল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের আয়াত নম্বর 44 মানে 44 নম্বর আয়াত। 1500 বছর আগে এই কোরআন শরীফের সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়েছেন, হে আমার নবী, যখনই পৃথিবীতে ইলাইকা যিকর, এই যিকির নামক কোরআন যখন মানুষের সম্মুখে বয়ান করবেন, ওয়াজ করবেন, তাকরীর করবেন, লিতুবাইয়িনা, এই কোরআন থেকে সমকালীন যুগের লোকেরা যেমন ভাবে বুঝতে পারে উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে আমার বান্দাদের সম্মুখে কোরআন শোনায়া দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন, নবী গো, সমকালীন যুগের লোকেরা পৃথিবীতে যেইভাবে কোরআনুল কারীম বুঝতে পারে, লিতুবাইয়িনা লিন-নাসি, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সায়েন্স ঢুকিয়ে দিলাম, কোরআনের ভিতরে আমি আল্লাহ বিজ্ঞান ঢুকিয়ে দিলাম, দলিল এবং প্রমাণ সহকারে কোরআন পৃথিবীতে আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। হে আমার নবী, পৃথিবীর মানুষেরা যেইভাবে কোরআন বুঝতে পারে, হ্যালো ব্রাদার, হ্যালো ব্রাদার, এ শোনো প্লিজ সিট ডাউন, বেটো, এ ভাই প্লিজ, এ মেন্টাল নাকি? হ্যাঁ রে, আমি ডাকি হে দিকে তাকায়, বসো, সুসু লাগছে, সুসু লাগছে, কি লিগে যাবা? তুমি একটা কারণ দেখায়া যাও। আরে বাবা, আমার ভাষা বুঝো তো নাকি? মানে পেশাব লাগছে তাইলে কষ্ট হচ্ছে বাবজি আপনাদের? ধুবুড়িতে একটা জেলা আছে, বর্তমান সাউথ শালমারা মানকেট চর, ওই দিকে কালাপানি একটা জায়গা আছে, অনেকে চিনেন হয়তো। আমি কিছুদিন পূর্বে মাহফিলে বক্তব্য করতেছি, এক মুরব্বি দাঁড়িয়ে বলে, হুজুর 3 নাম্বার যাব। কয় নাম্বার? আমি বললাম, চাচা 1 নাম্বার তো প্রস্রাব, 2 নাম্বার লেট্রিন, 3 নাম্বার তো বুঝলাম না। কয় হলো বুঝেন নাই? বলে না। কয় ভাই বিড়ি 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 বিড়ি, কি মানে উজানি ভাষা? কয় বিড়ি বিড়ি বিড়ি। বিড়ি তো কি হয়েছে? কয় হুজুর যেভাবে বয়ান করতেছেন আমার আর উঠতে ইচ্ছা হয় না, কিন্তু আর পারছি না, খালি বাইরে যাব, 2টো টান দিয়ে চলে আসবো। আমি বললাম যে চিটারের উপরেও তো বাটপার থাকে, থাকে না ভাই? বিড়ি তুই খাস না, খাস, তুই যাবি যা, এখানে বাটপারি করার কি আছে? আমি বললাম, চাচা ঠিক আছে আপনি বিড়ি খাবেন না, যদি খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে 3 আঙ্গুল তো বুঝলাম না। কয় হুজুর 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানতে হয়, মাঝে মধ্যে বিড়ির ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারতে হয়, মানে 3 আঙ্গুল ব্যবহার হবে। এজন্যই আপনার সাথে কি মিথ্যা কথা বলবো? আমাকে আবার পাম দেয়,
কি এত কথা বলে কেন গো? জি ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, সকলে ঈশ্বরে বলুন আমিন। কথা আমার বুঝতে অসুবিধা হয়নি তো বাবা? ও যুব বন্ধুরা, দুটো পায়ে ধরে বলছি, এমন কিছু পয়েন্ট আমি আপনাদের খিদমতে আজকে পয়েন্ট আউট করব। আজকের এই মাহফিলটা একটা ঐতিহ্যবাহী মাহফিল হয়ে থাকবে। আমি যখন গেট দিয়ে ঢুকি আমি নিজেকে অবাক করে ফেলছি, এ কি কাণ্ড, এ কি বিয়ে বাড়ি ঢুকছি না মাহফিলে ঢুকছি? মাঝখানে লেখা আছে বাল্য বিবাহ, সমাজের কারণে বেধি, মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, সমাজ হুস্ত থাকার কারণে এইবিলাকর পর আমি দূরত থাকিব লাগে। লেখা আছে কে আছে না বাবা? এই যে ব্যানারের মধ্যে বড় বড় আখর দিয়ে লেখা আছে জ্ঞান, শিক্ষা, পৃথিবীতে মানব জাতির মেরুদণ্ড। এ ব্যাপারে আমি আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়েত করে, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আজকে আমি আপনাদের খিদমতে আল্লাহর কোরআনুল কারীম থেকে দিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো ধরনের লড়াচড়া করা যাবে না। কোনো মুরব্বী দাদু ভাই, কোনো চাচা যান, কোনো আমার আব্বু যান যদি উঠে, প্রস্রাব পায়খানা লাগতেই পারে, ডায়াবেটিস অনেকেরই আছে, 30 বছরের উপরে নিচে যদি কোনো যুব বন্ধু উঠো, এমন কথা বলবো জিন্দিগিতে সবার থেকে উঠতা না। আমার ভাষাই বুঝে না এরা, বুঝে পাচ্ছেন যে এমন ভাবে বলবো। আমাদের দেশে কিছু ইংলিশ মিডিয়াম আছে না ভাই? জাতীয় কথা কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জাতীয় বিদ্যালয় ইংলিশ মিডিয়ামে 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস চলে না? এই ইউকেজি, এলকেজি মানে ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে 9টা থেকে 12টা পর্যন্ত টিচিং দেওয়া হয়, ক্লাস নেওয়া হয়। 11টা বাজে প্রচুর ক্লাস চলতেছে, প্রত্যেকটা রুমেই টিচার উপস্থিত। কথা বুঝেন আমার? এমন সময় হেডমাস্টারের অফিস রুমে হেডমাস্টার বসে আছে, হেড স্যারের কাছে এক পিচ্ছি পোলাপান, পিচ্ছি মানে ছোট, এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই, কান্দে ব্যাগ। হেডমাস্টারের রুমে গিয়ে কয়, স্যার হয় ছুটি দিলে দেন, আর যদি না দেন এই তো গেলাম। কি কয় বলেন না? ছুটি দিলে দেন, যদি না দেন গেলাম। হেডমাস্টারে চিন্তা করি শয়তানে যে পজিশনে আছে, মানে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই, কান্দে ব্যাগ, ওরে ছুটি দিলেও যাব না দিলেও কথা কয় না। কথা কি খুন দিয়ে বার করা লাগবো? ছুটি দিলেও যাব না দিলেও যাব। বলে বাবা তোরে ছুটি দিমু, তোর রুল নাম্বার কত? কয় স্যার 82, 82 রুল নাম্বার। হেডমাস্টারে কয় ক্লাসে ছাত্র কয়জন? কয় স্যার অসুবিধা নাই, 82 জন ছাত্রই আছে। হেডমাস্টারে কপালের মধ্যে থাপড় দিয়া কয় 82 জন ছাত্র আর তোর রুল নাম্বার 82, তে তুই যাবি না তো যাবো কেডা? তোর তো যাওয়াই, তোর তো কাজই যাওয়া। তোর সামনে কোনো মাকসুদ আছে, কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? কোনো কিচ্ছু নাই। এমনি মা বাবার ডরে, বাড়ির মানে প্যারেন্ট চাহারা গার্জেন এদের ডরে স্কুলে আহে আর যায়। তো এমন ছাত্র আমাদের প্রয়োজন নাই। এখানে যদি 35-30 বছরের নিচের কোনো যুব বন্ধু উঠেন, আমরা সবাই ভাববো রোল নাম্বার কত? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কত? হ্যাঁ মনে রাখবেন, এই ছেলেটা উঠার কারণে 2 মিনিট সময় গেল না? অনুরোধ করবো মেরে ভাই, যদি জরুরত পড়েও কোরআনের ময়দানের মধ্যে বসে নিজের জরুরতটা যতদূর পারা যায় চাপিয়ে বসবেন, মানে যতদূর পারা যায় নিজের জরুরতটাকে দাবিয়ে দিবেন। বলেন না আমি আখেরি দোয়া পর্যন্ত আজকে কোরআনের ময়দান থেকে কিছু না কিছু নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই দুহাত তুলে আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। এভাবে হাত না দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আর জোরে বলুন নারায়ে তাকবীর। এভাবে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সবাই আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ জোরে বলো নারায়ে তাকবীর। আনোয়ারুল উলুম মাদ্রাসা কি, এই মাদ্রাসার কমিটি কি? নারায়ে তাকবীর। চলুন এবার সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, বালা
বলেন নবী গো পৃথিবীর জমিনের মধ্যে আপনি যখন বয়ান করবেন, ওয়াজ করবেন, তাকরীর করবেন, এই দুনিয়াতে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে আমার বান্দাদের খিদমতে কোরআন বুঝিয়ে দেবেন। একবার জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআনুল কারীমের সূরা কফ 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 45 আমার আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দেয়, বলে নবী গো যখনই বয়ান করবেন, ওয়াজ করবেন, তাকরীর করবেন বিল কোরআন, এই কোরআন দিয়ে পৃথিবীতে আমার বান্দাদের খিদমতে বয়ান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সামিনার মধ্যে আমার আল্লাহ বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একবার জোরে জোরে বলা মুসলমান নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো পৃথিবীর জমিনের মধ্যে মক্কার কাফের বেঈমানেরা এই দুনিয়ার জমিনের মধ্যে তাহারা চাই না, তাদের মেন্টালিটি হলো, তাদের নিয়ত হলো কোরআনুল কারীম পৃথিবীতে মানুষদেরকে শুনতে দেবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই পৃথিবীতে কাফের বেঈমানদের কাজ হলো এই কোরআন পৃথিবীতে মানুষদেরকে শুনতে দেওয়া হবে না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার সামিনার মধ্যে আমি লম্বার দিকে যাব না রে আমার বাবারা, আমি আপনাদের দুটো পায়ের মধ্যে অনুরোধ করে বলে চলে যাই বরে মুসলমানেরা। দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন 400 বছর ক্ষমতার মধ্যে বসেছিলেন, পৃথিবীর জমিন থেকে ইসলাম বিদায় করতে পারে নাই, নমরুদ পারে নাই। আবু জেহেল দারুন নাদুয়ার সভাপতি ছিলেন। বোঝা গেছে আমার বাবারা, মক্কার জমিনের সভাপতি ছিলেন আবু জেহেল। দারুন নাদুয়া শব্দটা বুঝছেন কিনা আমি জানি না। আমাদের আসামে বর্তমান 126 জন এমএলএ আছে না ভাই? এই যে কিছু সময় পূর্ব আগে আপনাদের কোকরাঝার সমষ্টির এমএলএ এসেছিলেন রবিনাথ নার্জারি, না রবিনাথ নার্জারি স্যার, উনি এসেছিলেন, আমার সাথে মোলাকাত হয়েছিল। ইনারা যেই জায়গার মধ্যে গিয়ে বসে এটাকে বলা হয় পবিত্র বিধানসভা অথবা অ্যাসেম্বলি, দিসপুর গুয়াহাটি। কথা বুঝতেছেন ভাই? এই 126 জন এমএলএ আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের নেতৃত্বে, আসামের রাজ্যপাল এদের নেতৃত্বে অ্যাসেম্বলিতে বসে আমাদের দেশটা আসামটাকে তাহারা চালায়। তামাম হিন্দুস্তান থেকে নিয়ে শুরু করে 540 জন এমপি নির্বাচিত হয়ে দিল্লি সংসদ ভবনে গিয়ে বসে। কথা বুঝতেছেন আমার? ওই দিল্লি সংসদ ভবন থেকে তামাম হিন্দুস্তানের বাজেট করা হয়, আর ওখান থেকে দেশের আইন ও কানুন প্রণয়ন করা হয়। ঠিক তদ্রূপ আজকে তামাম হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আছে না ভাই? শ্রী নরেন্দ্র মোদী, দামোদর নাকি যাই হোক, শ্রী নরেন্দ্র মোদী আমরা বুঝছি আর কি। তদানীন্তন সময় মক্কার প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল দারুন নদুয়া। হুজুরকে জিজ্ঞেস করবেন, পাই আপনাদেরকে বুঝিয়ে দিবে, সময় নেই কারণে আমি শর্ট করে বললাম। ওই দারুন নদুয়ার প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। কে? আবু জেহেল দুনিয়ার জমিনের মধ্যে চেষ্টা করতে শুরু করে দিল যে মুহাম্মাদের ইসলাম তথা আল্লাহর দিন, মুহাম্মাদের নবুয়তের যে দায়িত্ব পৃথিবীতে পুরা করতেছে, আমি আবু জেহেল বেঁচে থাকতে পৃথিবীতে এটা করতে দেব না। কিন্তু আবু জেহেল কি দুনিয়াতে পেরেছে বাবা? কথা বলে না মুসলমান, জুড়ে বলুন। আবু জেহেল কি দুনিয়াতে ইসলাম বিদায় করতে পেরেছে? কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কার কাফির বেঈমানরা তিনটা সিদ্ধান্ত নিয়েছিল। 1 নম্বর লিইউসবিতুকা মানে আমরণ কারাদণ্ড, মানে যাবজ্জীবন কারাদণ্ড। আল্লাহর নবী
এবং নবীর সাহাবা একরামের বিরুদ্ধে এই যে কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিল, তদানীন্তন সময় মক্কার কেন্দ্রীয় জেলখানা ছিলেন শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানা, এখনো আছে তালা লাগানো। আমি নিজে গিয়েছি সেই জেলখানা দেখেছি মক্কায়, কাবা শরীফ থেকে 3.5 কিলোমিটার দূর, এখনো আছে তালা লাগানো, টুরিস্ট এরিয়া হয়ে গেছে এটা। আল্লাহর নবী এবং নবীর 53 জন সাহাবা একরাম সহ মক্কার কাফেরেরা নবীজিকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল। ভাই বক্তব্য কি অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর নবী এবং নবীর 53 জন সাহাবা, তন্মধ্যে 11 জন মহিলা এবং 42 জন পুরুষ মানুষ সহ মক্কার শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল। দিন, ইসলাম, কোরআন, হাদিস এগুলো দুনিয়াতে প্রচার করতে নবীজিকে দেবে না। বলুন, মক্কার কাফেরেরা সেটা কি মানে এস্টাবলিশ করতে পেরেছে? একদিন, 2 দিন, 3 দিন করে করে 3টা বছর পর্যন্ত আমার আপনার দয়ার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে জিন্দেগি অতিবাহিত করতে হলো। নবী এবং নবীর সাহাবা একরামদেরকে খাবারও দিত না, বাজারে যাইতে দিত না, খাবারের যন্ত্রণায়। সিরাতে বিশ্বকোষ নামক কিতাবের মধ্যে লেখা হয়, আর রাহিকুল মাকতুম নবীজির জিন্দেগির মধ্যে লেখা হয়, নবী এবং নবীজির সাহাবা একরামের পেট এবং পিঠের মাংসটা বাবা এরকম একাকার হয়ে গিয়েছিলেন ক্ষুধার যন্ত্রণায়। 11 জন মহিলা মানুষ তাদের স্তনের দুগ্ধ পর্যন্ত দুনিয়াতে শুকায়া গিয়েছিল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী এবং নবীর সাহাবা একরাম গাছের ছাল, গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে খেতে কিতাবের মধ্যে লেখা হয় তাদের পায়খানাগুলি নাধি, বকরি, ছাগল বকরির নাধির মতো হয়ে গিয়েছিলেন। এক পর্যায়ে নবী এবং সাহাবা একরাম আল্লাহর নবীর খিদমতে এসে বলেছিলেন, ওয়ায়াকুলুনা মাআহু মাতা নাসরুল্লাহ, ও গো আল্লাহর নবী, কোন সময় আল্লাহর তরফ থেকে আমাদের উপরে সহায় আসবে? আমরা তো বরবাদ হয়ে গেলাম, জীবনটা আমাদের নষ্ট হয়ে গেল। আল্লাহ বলে দিলেন, নবী বলুন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহর সহায় একেবারে আপনার এবং সাহাবা একরামের নিকটবর্তী। বলে দেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী যখন জেলখানার থেকে বেরিয়ে গেল, ওই আবু জাহেল পৃথিবীর জমিনের মধ্যে 2 নাম্বার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আউয়াকতুলুকা, তার মানে পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজিকে কতল করে ফেলবে, দুনিয়ার জমিন থেকে মেরে ফেলার টার্গেট করে নিল। ও মুসলমানেরা জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আরে ভাই, নবীজিকে মেরে ফেলার কথা শুনে অন্তরে আঘাত লাগলো কি লাগলো না? একটু জোরে বলা যায় না নাউযুবিল্লাহ? আর একটু জোরে বলুন। এই দুনিয়ার জমিনের মধ্যে একবার নয়, 2 বার নয়, ওগো আমার কুকুরা জানের মুসলমান বাবারা, মিনিমাম 82 বার, 82 বার পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজিকে কতল করার জন্য ওরা টার্গেট করে ফেললো। একটা কথাই আমার মনের মধ্যে চলে আসতেছে, আল্লাহ বলে, নবী গো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের ষড়যন্ত্র ওদের চাইতে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওদের চাইতে উত্তম ষড়যন্ত্রকারী আমি আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা মুসলমানেরা গো, 82 বার আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে তাহারা বিদায় করে দেওয়ার যখন প্ল্যান এস্টিমেট হাতের মধ্যে নিয়ে নিল, আল্লাহ বলে, ওয়াল্লাহু ইয়াসিমুকা। কোরআনুল কারীমের সূরা আল মাইদা 6 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠা, আয়াত নাম্বার 67, 67 নাম্বারের আয়াতের শেষের অংশে আছে, ও গো আমার নবী, আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদের হাত থেকে আমি আল্লাহ আসি আপনাকে বাঁচাবো। ও গো আমার আল্লাহর বান্দা মুসলমানেরা গো, দিলের কানটা নরম করে দিয়ে জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন। বয়ান আমি করব রে বাবা, একটা কথাই আমি আপনাদের খিদমতে বলে নেই, আমি ওয়াইশ করুনি, আমার জীবনে 3
3 মরতবা হজ বাইতুল্লাহ করেছি। মক্কা মদিনায় আমি সফর করেছি 3 বার। আমি যখন মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করি গো, ওই মসজিদে নববীর বান্দগণ 37 নাম্বার গেট দিয়ে যখন বেরিয়ে যাবেন, কিছু দূর সামনে গেলে বন্ধগণ লম্বা চৌড়া একটা পাহাড় দেখা যায়। ইতিহাস প্রমাণ করে ওই পাহাড়টার নাম হলো ওহুদের পাহাড়। জুড়ে বলুন তো বাবা, কিসের পাহাড়? ওহুদ। ওহুদ জুড়ে বলুন। ওহুদের যুদ্ধের সময় ওই পাহাড়ের পাদদেশে আমার নবীজি যখন উপস্থিত হয়ে গেল, এখনো পর্যন্ত প্রায় 70 জন নবীজির সাহাবায়ে কেরামের কবর দেওয়া আছে। আল্লাহর নবীর আপন চাচা হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়, ওই আমির হামজার